বস এই যার কথাই বলছিলাম অতটা সম্ভব হবে এটা পাচার করা। কংগ্রেচুলেশন, আপনি যদি এই কামটা সম্পূর্ণ করা পারেন আপনি পুরো 2 লাখ। আপনার কি মনে হয় আমি 2 লাখ টাকা কাম করুম? কি মনে হয় ডিল ডিল ফাইনাল? রেডি। আর এক দেখ একদম চল আয়। পাক্কা 5 বছর পরে আজকে আমরা একটা ডিল পাইলাম। এই ডিলটা যেমনি কমপ্লিট করে লাগবে আমাকে। বস আপনি গেলে চাপা ছাড়েন কে? কারণ আমরা তো 2 বছর ধরে কাম করতেছি। এই হাসা কথা সবসময় কোন লাগে না দয়া। তো ওর কাছে গুপ্তধন আছে যে যেমনি হোক ওইটা আমাকে চিনে নিতে হবে। বস কোনটা যাবো ভাবাই গেছি কোন গেছে যাম তারপর ডাইন সাইড সবসময় ভাগ্য আমাকে অনেক ভালো হয় ডাইন সাইডে দিতে। বাবা বলেছিল ওলা গাঞ্জা কুর হবে। ওকর স্যার লন 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 আরে খাও। ভাই আপনাকে ভাই অনেক বর্ষা পাইছি ভাই। আমাকে জানে অনেক ঢুকে আছে ভাই, ব্যাগটা রাখেন আপনারা। হপ বেটা আমি সকাল সকালে ভাই ব্যাগটা রাখেন আপনি। যা শহর হয় বার খাস শুনে ভাই ব্যাগটা রাখেন ভাই, যদি কোনোদিন বাইসে থাকি তাহলে ভাই ব্যাগ লিয়ে যাবো আমরা বলাই না। খাই করে দিয়ে যাবো এইসব। কোন দিকে যাবো কোন দিকে যাবো? এখন তো খাওয়া দাওয়া শেষ রিবাত চলো জায়গা। ওই এটা না চলেন ভাই চলেন। কালকে খাওয়ার করতে আসেনি না দেখি একটা ব্যবস্থা করতে হবে। একটা ব্যবস্থা করে তোর মা ওই আজকে ব্যবস্থা করে তোর মা সামনে একটা বাবা ভাই তো ওই বাবার কাছে দেখি কোনো সাহায্য পাওয়া যায় না। বাবার উদ্দেশ্যে চলো সবাই। বাবা 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 সাহায্য করেন। সবারটা বড় বড় আমার ঘরের চাল। সবারটা বড় বড় আমার ঘরের চাল। তার লেগে সবাই ভালোবাসে বলে আমাকে বাবা হারে বাবা। বস আমি জানি তোমাদের বলতে হবে না তোমরা কোন কোন সমস্যার কারণে আমাকে দেখেছো। কিসের তোমরা বলো টাকা পয়সা নাই আমাকে একটা উপায় বলতে তোরা তো অনেক বড় ভুল করে ফেলেছিস রে। আগে ব্যাগটা ফেলে দিয়ে ভুল করেছিস। কোন ব্যাগ তুই যে তোরা গান দেখেছিস গান দেখেছিলি। খেলা দিছি হ্যাঁ কি ছিল বাবা ব্যাগের ভিতরে? ওই ব্যাগের ভিতরে ছিল এখন তোর সবচেয়ে দামি জিনিস। ওর নামটা বলা যাবে না, তোর খুইলা দেখিস। খুইলা দেখে নি আমাকে ব্যাগে উপায় বলেন দাদা। সামনে যাবি সোজা যাবি ডাইন সাইডে যাবি বাম সাইডে যাবি বাম সাইডে ডাইন সাইডে গুলি ডাইন সাইডে গুলিতে ডাইন সাইডে গুলি ডাইন সাইডে সোজা যাবি সোজা ডাইন সাইডে বাবা ওই যে বুঝছি বাবা আপনার শক্তি বিশাল বাবা শক্তি বিশাল বাবা রিফাতদার মাল কেন তোর আইলো না? রিফাতদার একটা ফোন দেই। হ্যালো হ্যালো রিফাত ভাই, আপনি মাল তো এখন তোমাকে আসে নাই। যদি 1 ঘন্টার ভিতরে মাল না আসে আপনার ডিল ক্যান্সেল। হ্যালো কি ভাই আমাদের মাল বসে নাই তো ভাই আমি দেখতাছি ডিল ক্যান্সেল দেন না 1 ঘন্টার সময় 1 ঘন্টার ভিতরে যা করার করেন। এত টাইম দিতে পারবো না আমি, আমার কাজ আছে তো। আপনার এক অর্ডার থাকি না আমি। ভাই আমি দেখতাছি টেনশন নেন না ভাই আমি দেখতাছি। হ্যালো সেডি এসিবি বর্তমান হেয়ার চলপালপাড়া বিরো তাদের সমস্যা কি বলেন? হ্যালো আসতেছি স্যার এটা আমার একটা এমার্জেন্সি কল আসছে। ওকে তুমি রুট নাম্বার 99 176 নাম্বার বলতে স্যার তাড়াতাড়ি আসেন স্যার তাড়াতাড়ি ইমার্জেন্সি স্যার আমাকে একটা লঞ্চ সম্পদ দাঁড়াইছে যদি আনার ব্যবস্থা করে পারেন পুরো 50,000 ডেডি জীবন তো টাকার জন্য কাম করে না। জীবনে পর ভেতরে কাম পেলাম ওটা হচ্ছে স্যার যেটা কি শোনা মারা না 10 টাকা বাইরে নেই 1 মাসে হন্তে বেতন দেন নাই এই মাসে বেতন দিন আর চা পানি খাওয়ার লিগে একটু নিয়েন দূরে মে 1 বছর ধরে আমার টাকা দেন না আবার কোন টাকা ছাড়া কাম করব। ওকে ডান মানে চা পানি খাওয়ার লেগে 10 টাকা বাড়াই দিন। ওকে ডান ওটা দেন দিবেন বাবাই তো বললো ওইখানে গুপ্তধনটা আছে, চলেন যাই দেখি আমাদের গুপ্তধনটা পাই কিনা। বাবা যেভাবে বললো এইভাবে ওইভাবে এইভাবে আমি তো কিছুই বুঝি নাই। আমি বুঝছি সামনে যায় ওইদিকে যাওয়া লাগবো ওইদিকে যায় তারপরে ডাইনে যায় তারপরে বামে তাকাইলো এই সাইডে না এই সাইডে না সামনে যায় সামনে পুজো এই সামনে আছে তো ভাই বুঝেন প্রেম পত্র আন্দি আমি শিওর ভাই এটা প্রেম পত্র। ইয়ান খোলা
এটা দি ম্যাপ তোর সবকিছু দেখে পেন পাত্র মনে হয় আমার তো নেবে বন্ধু হে 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 ম্যাপ হে যেটা বাবা দেখা করলে হে ম্যাপ এই ম্যাপটা দি হে ম্যাপটা এই রাস্তা যায় আমরা ওই রাস্তা যাম চিনি আমরা রাস্তা চিনি রিল্যাক্স চলো ভাই রাস্তা দিন ওই রাস্তা তাড়াতাড়ি আসুন অনেকদিন পরে কেস পাইছি জ্যাম নেই আমার সমাধান করে নিয়ে লাগবে হ্যাঁ তুই কি করলি না তুই আমার বড় ভাই মেরে নিলি আমার বন্ধুকে তো গুলি নাই হালার পোট হ্যাঁ আমি আমার নেমারের বিগ খান তো তাই তুই করে গুলি কেটে মরছিস তোরা কোন চ্যানেল বাল তো চিনো লাগবো সিআই বলেছে কি এটা কিছু না স্যার এটা কিছু না বস এর তো যে হেই গুপ্তধন সেই গুপ্ত কি করলি বস এটা কি করলো কামটা করলো কি স্যার উপায় একটা আছে আপনি ঘর দেখ আমি ঘর দেখ আমরা আপনারা তিনজন মিলাই দিলে এই গুপ্তধনটা বার করি তাইলে ওকে আসছে আমি চিনি আমি ম্যাপটা চিনি আমি ম্যাপ চিনি সামনে যে বামে গেলে আমরা ম্যাপের বুকলে আয় পড়ছি ম্যাপের বুকলে এটার জায়গার বুকলে আয় পড়ছি সামনে যায় বামে গেলে ওকে ফাইনাল সামনে যায় মরে গেলে আয় পড়ছি সামনে সুন্দর যায় ডাইনে যায় বামে গেলেই ওই রাস্তার গুলিতেই ম্যাপে আয় পড়ছি স্যার অনেকক্ষণ দাঁড়ালাম স্যার অনেক অরণ লাগিয়েছে সামনে একটা দোকান আছে ওই জায়গা বসা এই বাসটা টাকেরা আমাকে চিনি স্যার এসিবি স্যার চুর বেশি দাও তাই তো মনে হয় রে তুই আমার নামে কি কইলি স্যার আপনার শোনার সমস্যা আমি ওর কথা শোনার প্রতি শোনা কইছি আমার এসিবি স্যারের মনের লগে লগে ওইটা অনেক বড় মানে মানে দেহর কথা কইছিলাম আর কি कुछ तो गड़बड़ है আর আপনি সব সময় খালি এরকম করেন কেন আমাকে স্যার আবার বাথরুমে গিটার বাজানো অভ্যাস না না বুঝেছি সবার সামনে সত্যি কথা বলতে হয় না আচ্ছা স্যার বলে গেছে আর বলবো না স্যার কিছু তো খাওয়ালেন এখন এই যে গুপ্তধনের সন্ধানে সামনে গেলেই স্যার চলে আইলে ভাই সামনে আসুন স্যার আয় পড়ছি স্যার এইদিকে ভাই দেখ পাইছি ভাই ভাই কথা শুনে এই ব্যাগটার ভিতরে এমন আছে বন্ধ থাকতে পারে বুঝলেন নাই তো এই ব্যাগটা আমরা সেদিনের হাতে তুলে দিই সেদিনটা দিয়ে আসবো আপনারা সেদি মানুষ তো ব্যাগটা আপনি দেখবেন না আমরা বলি আরে না দেও ওরা একটু বাস বস জিনিসটা তো নিয়ে আইছি তো বাগাবাই কি করেন রেখাত আরে মাইরা লাই ওই একবার করে অবশেষে সম্পূর্ণ হয়ে আমি এই জিনিসটা পেলাম। তো গাইস যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব তো করতেই হবে।